কারণ এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ। আর তুমি যদি সেই পথেই চলো তাহলে কখনো সফলতা আসবে না। হ্যাঁ, তোমাকে সফল হতেই হবে, হতে হবে না, হতেই হবে। কি জন্য বলছি না, তোমাকে যে সকল মানুষগুলো বলেছিল যে তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না, সেই সকল মানুষগুলোর জবাব তো আমি গিয়ে দেব না বা পৃথিবীর অন্য কোনো মানুষ দেবে না। সেই সকল জবাব তো তোমাকেই দিতে হবে। আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না। এই পৃথিবীর সকল সফল ব্যক্তি তার জবাবগুলোকে কাজের মাধ্যমে দেখিয়েছে। তাই তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সফলতা পেতে চাও, তোমার জবাবগুলোকে কাজের মাধ্যমে দিতে হবে। কথা কম বলার চেষ্টা করো, কাজ বেশি করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার স্বপ্নগুলো অনুসরণ করার সাহস যদি তোমার মধ্যে থাকে, তবে সব স্বপ্ন বাস্তবের রূপ নিতে শুরু করবে। আচ্ছা, এই যে আমরা স্বপ্ন স্বপ্ন বলছি, যদি স্বপ্ন না বলে এম বলা হয় তাহলে শুনতে কেমন লাগবে? না, এম কেন বলছি, টার্গেট কেন বলছি? তার কারণ অনেক স্বপ্ন আছে যেগুলো তোমার হাতে থাকে না। স্বপ্ন পূরণ মানুষের হাতে থাকে না, কিন্তু টার্গেট পূরণ মানুষের হাতে থাকে। নিজের এমকে অ্যাচিভ করা, এটা মানুষের হাতে থাকে। তাই আমার মনে হয় নিজের স্বপ্নকে এইম করা উচিত, নিজের স্বপ্নকে বলা উচিত এটা আমার এইম, আমি এটা করব, আমি এটা হব, এটা আমার এইম, এটা আমার স্বপ্ন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমার এইম। তুমি হয়তো একটা লাইন শুনে থাকবে যে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। বিশ্বাস করো, এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই। তার কারণ আমি মনে করি সফল হওয়ার জন্য দুটি জিনিস লাগে, এক বিশ্বাস, দুই পরিশ্রম। যদি বিশ্বাস এবং পরিশ্রমকে একত্রিত করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারো, তাহলে পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই। হ্যাঁ, এই পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই।